নমস্কার, নিগম সুধামৃত চ্যানেলে সবাইকে জানাই আবারও সুস্বাগতম এবং সেই সাথে জানাই সাদর প্রীতি। জয় গুরু জয় মা, শুভ সম্ভাষণ। আজকে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের এক অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সাথে পাঠ এবং আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ প্রতিনিয়ত তার প্রাণপ্রিয় ভক্তদের সবার পাশে থাকেন এবং ভক্তদের কোনো অসুবিধা হলে, ভক্তদের বিশেষ করে কোনো অপমান হলে তার খবর কিন্তু ঠাকুর রাখেন, সবসময় রাখেন। এবং সেই অপমানের যে অপমানকারী তার প্রতিবিধানও কিন্তু তিনি করেন, তাকে কিন্তু তিনি শাস্তিও প্রদান করেন। অর্থাৎ তার প্রাণপ্রিয় ভক্তকে অকারণে অন্যায়ভাবে কেউ যদি কোনো অপমান করে তার কিন্তু দণ্ডবিধান শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ অবশ্যই করে থাকেন। তাই কোনো ভক্তেরই নিজেকে অসুরক্ষিত ভাবার কিন্তু কোনো কারণ নেই। তো যাই হোক, আজকের মূল টপিকে ফিরে আসি। তো আজকে এরকমই শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ তার এক সন্ন্যাসী শিষ্যের অপমানের প্রতিবিধান করেছিলেন। তো কি সেই অলৌকিক ঘটনা, চলুন শুনেন। সন্ন্যাস প্রদানের পর শ্রী শ্রী ঠাকুর স্বামী প্রজ্ঞানন্দ মহারাজকে ধাম চতুষ্টয় ও তীর্থাদি পরিভ্রমণে পাঠিয়েছিলেন। ধাম চতুষ্টয় অর্থাৎ যে শঙ্করাচার্য প্রতিষ্ঠিত যে 4টি মঠ আছে, পুরীধামে গোবর্ধন মঠ, দ্বারকায় যোশী মঠ, তারপরে সাউথ ইন্ডিয়াতে শৃঙ্গেরি মঠ, এরকম যে 4টি মঠ আছে তারা শঙ্কর পন্থায় সন্ন্যাস দীক্ষা লাভ করে। আমরা জানি শ্রী শ্রী ঠাকুর মহারাজ কিন্তু শঙ্কর পন্থায় সরস্বতী নামা সন্ন্যাসী। তো তাই এই ধাম 4টেতে তিনি সন্ন্যাস দেওয়ার পরে প্রজ্ঞানন্দ মহারাজকে তীর্থ করতে পাঠিয়েছিলেন। কারণ এই 4টে ধাম ঘুরেই সন্ন্যাসের 4 মহাবাক্য আমাদেরকে বুঝতে হয়, যেরকম অহং ব্রহ্মাস্মি, প্রজ্ঞানানন্দম ব্রহ্ম, তত্ত্বমসি। তো এরকম 4টি মহাবাক্য আছে, সেই নিয়ে পরে আলোচনা হবে। তো মেন কথা হচ্ছে সন্ন্যাস দীক্ষা প্রদানের পরে শ্রী শ্রী ঠাকুর স্বামী প্রজ্ঞানন্দ মহারাজকে এই 4 ধাম এবং নানান তীর্থাদি পরিভ্রমণে পাঠিয়েছিলেন। নানা স্থানে কয়েক বছর কাটানোর পর এক সময় কোনো যোগ উপলক্ষে তিনি অন্যান্য সাধু দলের সঙ্গে কুরুক্ষেত্র তীর্থে উপস্থিত হন। এরকম যোগ উপলক্ষে এখানে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন আখড়ায় অন্নসত্র খোলা হয় এবং সাধুগণের জন্য আহার্য বিতরিত হয়। অর্থাৎ এরকম একটা বিশেষ যোগে প্রজ্ঞানন্দ মহারাজ তিনি উপস্থিত হয়েছিলেন কুরুক্ষেত্রতে, এবং কুরুক্ষেত্রতে বিভিন্ন সম্প্রদায়ের আখড়া থাকে, সেই আখড়াতে সাধুদের জন্য অন্নসত্র খোলা হয় এবং সেখানে নিয়মিতভাবে অন্ন বিতরণ করা হয়। সাধুগণ অন্নসত্র থেকে ভিক্ষা গ্রহণ করেন, তবে এক এক সত্রে এক এক নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে এবং সাধুগণরাই, যারা সাধু সেই সময় উপস্থিত হন, তারা এক একদিন এক একজন এক একটা সত্র থেকে ভিক্ষা গ্রহণ করেন এবং সত্র কতক্ষণ খোলা থাকবে তার এক একটা সত্রের সময়সীমা এক এক রকম। আমি যদি ধরে নিই যে অমুক আখড়ার অন্ন সত্র খোলা থাকে হয়তো সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি, আবার কোনো একটার খোলা থাকে হয়তো 11টা থেকে 12টা অবধি, এরকম একটা ব্যাপার। তো এক এক সত্রে এক এক নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে। সাধুগণ ব্রাহ্ম মুহূর্তে নিদ্রা ত্যাগ করে শৌচাদি সমাপন করে সাধন আদি কাজে নিযুক্ত থাকেন। তারপর সুবিধা অনুযায়ী ভিন্ন ভিন্ন সময় তারা ভিক্ষায় বার হন। কিন্তু প্রজ্ঞানন্দ মহারাজজির সাধনে প্রতিদিনই বিলম্ব হতো। তখন যে সত্র খোলা থাকতো সেখান থেকেই তিনি ভিক্ষা নিতেন। অতএব অন্যান্য সাধুগণ সত্র থেকে উপাদেয় ভিক্ষাদ্রব্য পেলেও প্রজ্ঞানন্দজি সেভাবে পেতেন না। অর্থাৎ সব সাধুগণ নিজেদের সাধনা সমাপন করে সময় মতন সত্রে পৌঁছে যেতেন, কিন্তু প্রজ্ঞানানন্দজির সাধনার কাজ শেষ করতে কিছু দেরি হতো। তাই অন্যান্য সাধুরা যারা আগে আগে বিভিন্ন অন্যান্য সত্রে পৌঁছাতেন তারা বিভিন্ন উপাদেয় ভিক্ষা লাভ করতেন, অন্যের সাথে আরো অন্যান্য ব্যঞ্জন উপাদেয় এগুলো তারা লাভ করতেন। কিন্তু প্রজ্ঞানন্দ মহারাজজি যেহেতু একটু দেরি করে যেতেন, কারণ তার সাধনা সমাপন করতে একটু সময় লাগতো, তো সেই জন্য তিনি যা পেতেন, যে শর্তে যেরকম পেলেন সেরকম ভাবে তিনি আহার গ্রহণ করতেন। সে কথার উপস্থাপনায় সাধুগণ তাহাকে সহানুভূতি দেখাতেন, তাতে তার মনের একটু অবস্থান্তর হতো, কিন্তু তার বেশি কিছু নয়। এবার স্বাভাবিক ব্যাপার, সবাই একটু ভালো মন্দ পাচ্ছে, আমি সেই অর্থে সেরকম কিছুই পাচ্ছি না, বা আমার সাধনার কাজের জন্য আমার অন্নসত্র থেকে আমি সেই অনুযায়ী খাবার যেরকম সবাই পাচ্ছে বাকিদের মতন পাচ্ছি না, এই নিয়ে প্রজ্ঞানন্দ মহারাজজির মনে মাঝে মধ্যে একটু দুঃখ হতো। কিন্তু বাকি সাধুরা তাকে ভালো করে বোঝাতেন, এতে তার মনের অবস্থা আবার পরিবর্তন হয়ে যেত, কিন্তু এর বেশি কিছু নয়। একদিন প্রজ্ঞানন্দ মহারাজ শুনলেন অমুক সত্রে বেলা 11টা পর্যন্ত উৎকৃষ্ট খাদ্য ভিক্ষা দেওয়া হবে। স্বামীজি চাইলেন
সাধনাদি শীঘ্র শেষ করে নির্দিষ্ট সময়ের আগেই ওখানে উপস্থিত হবেন। কিন্তু হলো না। 5 মিনিট দেরি হয়ে গেল। সত্রের দরজা দিয়ে ঢোকার সময় দ্বাররক্ষক সাধু নিষেধ করলেও তিনি তা শুনতে পাননি। ভিতরে প্রবেশে উপক্রম করলে দ্বাররক্ষক সাধু তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দিলেন। বিলম্বের কথা বলে নানা তিরস্কারও করলেন। ঘটনা খুবই অপমানজনক। মহারাজ প্রচন্ড অভিমানাহত হলেন। সমস্ত রাগ গিয়ে পড়ল শ্রী শ্রী ঠাকুরের ওপর। মনে মনে বললেন, এক মুঠো খাবার চাইতে গিয়ে তুমি আজ আমাকে এই নিদারুণ অপমান করালে। আচ্ছা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আজ যখন খেতে দিলে না, তুমি খেতে না দিলে আর খাচ্ছি না। কিন্তু উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ না থাকায় কোনো প্রতিবাদও তাই ওঠেনি। ছাউনিতে ফিরে তিনি নিজ আসনে বসলেন এবং অপমানের গুরুদুঃখ ভার হৃদয়ে চেপে নিঃশব্দে দিন কাটালেন। প্রজ্ঞানন্দ মহারাজের আসনের কাছে জনৈক সাধুর আসন ছিল। তিনি মহারাজের চেহারায় একটা রূপান্তর লক্ষ্য করেছিলেন। স্বাভাবিক ব্যাপার, তার সাথে এত বড় একটা অপমানজনক ঘটনা ঘটেছে। সেই সাধু সমস্ত জেনে উপরন্তু সারাদিন উপবাসী বুঝে তিনিও তার দুঃখে দুঃখী হলেন বা দুঃখ প্রকাশ করলেন। হঠাৎ তার মনে পড়ল অতিরিক্ত কিছু উৎকৃষ্ট খাদ্য সামগ্রী সেই সাধু পেয়েছিলেন এবং একটি পাত্রে পৃথকভাবে রেখেছিলেন। মানে ঠাকুরের লীলা কিভাবে শুরু হচ্ছে দেখুন। প্রজ্ঞানন্দ মহারাজ অলরেডি মনে দুঃখ নিয়ে চলে এসছেন এবং তিনি বলেছেন যে খাবার চাইতে গিয়ে এরকম অপমান হলাম, তুমি খেতে না দিলে আর খাবোই না। প্রজ্ঞানন্দ মহারাজ যে আসনে অবস্থান করছিলেন তার কাছেই আরেকটা জনৈক সাধুর আসন ছিল এবং তিনি যখন প্রজ্ঞানন্দ মহারাজের এই ঘটনাটা শুনলেন তারও মনে খুব দুঃখ লাগলো। হঠাৎ ঠিক ওই সময় সেই সাধুর মনে পড়লো যে তিনি আরো কিছু উৎকৃষ্ট খাদ্য সামগ্রী এক্সট্রা পেয়েছেন যেটা তার ভোগে লাগেনি। তাই গ্রহণ করতে তিনি মহারাজকে অনুরোধ করলেন যে মহারাজ, আপনি এটা গ্রহণ করতে পারেন। আমার এই উৎকৃষ্ট খাদ্য সামগ্রী আমি পেয়েছি, যেটা আমার লাগেনি, যেটা আমার কাছে এক্সট্রা হয়ে গেছে। প্রজ্ঞানন্দ মহারাজ বুঝলেন শ্রী শ্রী ঠাকুর তার জন্য সেদিনের খাদ্য আগে থেকেই সঞ্চিত করে রেখেছেন। হৃষ্ট মনে মহারাজ তা গ্রহণ করলেন এবং তৃপ্তির সঙ্গে উদরপূর্ণ করতে লাগলেন। তার প্রতি শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টি যে সারাক্ষণ রয়েছে তার প্রমাণ তিনি পেলেন। কিন্তু অপমানের বেদনা মুছে না যাওয়ায় সেভাবেই রাত্রি অবসিত হলো। পরের দিন এক বিখ্যাত মহাপুরুষের আখড়া থেকে ঢোল পিটিয়ে প্রচার করা হলো ওই দিন বেলা 10টায় সাধুগণকে নিয়ে একটি বিচার সভার অধিবেশন হবে। সকল সাধুকে আসার জন্য নিমন্ত্রণ করা হলো। বিচার্য বিষয় কি তা কিছু জানা গেল না, শুধু জানা গেল যে একটা বিচার সভা বসবে। সাধুগণ সবাই সকলে এসেছেন। ইচ্ছা না থাকলেও প্রজ্ঞানন্দ মহারাজও এসেছেন। যথাসময়ে সভা যিনি আহ্বায়ক মহাপুরুষ তিনি হিন্দুস্থানি ভাষায় বিষয়টি উপস্থাপিত করলেন যে কি নিয়ে বিচার সভাটা বসেছে। তিনি বললেন, গতকল্য অমুক সত্রে বেলা 11টা পর্যন্ত ভিক্ষাদানের ব্যবস্থা ছিল। নিত্যকার মতো গতকল্যও উক্ত সত্রের দ্বারদেশে সাধুগণের শিষ্টাচার সম্মত অভ্যর্থনা ও বিদায়ের জন্য এক সাধু দ্বার রক্ষক নিযুক্ত ছিল। আমি জানিতে পারিলাম গতকাল 11টা 5 মিনিটের সময় জনৈক সন্ন্যাসী ভিক্ষা গ্রহণার্থে সত্রে প্রবেশ করিতে উদ্যোগী হইলে দ্বার রক্ষক ভিক্ষার্থীকে ঘাড়ে ধরিয়া বাহির করিয়া দিয়াছে। উক্ত দ্বার রক্ষক তাহার এই দুষ্কার্য দ্বারা সমস্ত সাধুমণ্ডলীর অপমান করিয়াছে। সুতরাং এই গর্হিত আচরণের জন্য সেই দ্বার রক্ষকের উপযুক্ত দণ্ড হওয়া প্রয়োজন। দ্বার রক্ষক স্বয়ং সাধু হওয়ায় তাহার অপরাধ অমার্জনীয় এবং সেই জন্য সে গুরু দণ্ডের যোগ্য। এক্ষণে সমবেত সাধুগণ উহার উপযুক্ত দণ্ডবিধান করুন, ইহাই আমার নিবেদন। প্রজ্ঞানন্দজি বুঝলেন তার ব্যাপারটি এখানে আলোচিত হচ্ছে। তিনি হেট মুন্ড হয়ে রইলেন, পরন্তু দর্শক কেউ তো সেখানে ছিল না। তাহলে তা কি করে ওই উক্ত মহাপুরুষ মানে যিনি বললেন বিষয়টা তিনি কি করে জানলেন, সেটা ভেবে প্রজ্ঞানন্দ মহারাজ অতিশয় বিস্মিত হলেন। সাধুগণের বিচারে উক্ত দ্বার রক্ষকের 25 জুতা প্রহারের আদেশ হলো। দ্বার রক্ষক অপরাধ স্বীকার করল এবং তাকে যথাসিদ্ধান্ত দণ্ডও দেওয়া হলো। সভাভঙ্গে অন্য সাধুদের মতো প্রজ্ঞানন্দজিও মণ্ডপের বাইরে এলেন। শ্রী শ্রী ঠাকুর যে তাহার নিজজনের উপরে কৃত অন্যায় অপমানের প্রতিবিধানে সর্বদাই অবহিত থাকেন তাহার প্রত্যক্ষ প্রমাণ দর্শনে তাহার হৃদয় কৃতজ্ঞতায় ভরিয়া উঠিল এবং অশ্রু বিগলিত নয়নে তিনি প্রার্থনায় রত হলেন।
এই ঘটনায় প্রথম অলৌকিক হলো স্বামীজির জন্য ওই অভুক্ত দিনেই কি করে খাদ্য সঞ্চিত রইল। দ্বিতীয় অলৌকিক হলো প্রত্যক্ষদর্শী না থাকা সত্ত্বেও সভা আহ্বায়ক মহাপুরুষ কিভাবে উক্ত অপমানজনক ঘটনা জানলেন এবং সভা ডেকে তার প্রতিবিধানও করলেন। এই ঘটনার আড়ালে যে শ্রী শ্রী ঠাকুরই রয়েছেন তার বলার অপেক্ষা রাখে না। ঠিক যে ভক্তের ওপর অন্যায় অবিচার হলে অন্যায়কারীর ওপর অনিবার্য দণ্ড নেমে আসে, তাহলে ভাবুন শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ কিন্তু তার সূক্ষ্ম বিচার কার্য সদা সর্বদা চালিয়ে যাচ্ছেন এবং কিভাবে কত সযত্নে তিনি তার প্রত্যেকটি শিষ্য ভক্তের প্রতি নজর রাখছেন। প্রজ্ঞানন্দজিকে তিনি সেটা কিন্তু বুঝিয়ে দিলেন যে দেখ, তোর পাশে আমি সবসময় আছি। এবং শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের কোনো শিষ্য ভক্তের ওপর যদি কোনোরূপ অন্যায় অবিচার হয়ে থাকে, তার জন্য সেই শিষ্য ভক্তের উদ্বেলিত হয়ে সে অন্যায় অবিচারের প্রতিবাদ নিজে নিজে করতে যাওয়ার কিন্তু কোনো দরকারই পড়বে না। কারণ আপনি জানবেন শ্রী শ্রী ঠাকুর কিন্তু দেখলেন এবং সেই অন্যায়কারীর যথাবিহিত দণ্ড তিনি দেবেন এবং সেই দণ্ডটা কিন্তু তার যে হয়েছে সেটাও আপনারা জানতে পারবেন। এরকম অনেক ঘটনা আমি আমার নিজ জীবনেও প্রত্যক্ষ করেছি। কারণ অন্যায় অপমানের সম্মুখীন বর্তমান জীবনে সবাই হয়, কিন্তু শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের ওপর যদি আমরা সেই প্রকৃত বিশ্বাস স্থাপন করতে পারি যে তিনি আমাদের সাথে আছেন, পাশে আছেন, এবং সেই বিশ্বাসের ভিত যদি অত্যন্ত সুদৃঢ় হয়, তাহলেই কিন্তু তাকে আমরা সব সময় আমাদের পাশে পাবো এবং তিনি প্রতি মুহূর্তে আমাদেরকে রক্ষা করবেন। তিনি কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে এই যে তার লীলা তিনি দেখিয়েছিলেন প্রজ্ঞানন্দ মহারাজজির সাথে, এটা কিন্তু শুধু প্রজ্ঞানন্দজি মহারাজকে দেখিয়েছিলেন তা শুধু নয়, আরো অনেক শিষ্য ভক্তদের কাছে বর্তমানেও হয়তো নানান জায়গায় তিনি তার লীলা এইভাবেই দেখাচ্ছেন। ঠাকুর কিন্তু বারবার আমাদেরকে বোঝাচ্ছেন যে দেখ, আমি তোদের সবার সাথে আছি এবং তোদের সমস্ত কিছুর ওপরেই কিন্তু আমার যথেষ্ট গুরুত্বপূর্ণ নজর আছে। তাই শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এর কাছে আমাদের প্রত্যেকের প্রার্থনা হওয়া উচিত যে হে ঠাকুর, কোনো অন্যায় অবিচারের সম্মুখীন হলে যেন আমরা তোমাকে না ভুলি এবং তোমাকে ভুলে যেন আমরা সেই অন্যায় অবিচারের দায়ভার বা আইনটা যেন আমরা নিজের হাতে না তুলে নিই। তুমিই আমাদের শাসনকর্তা, তুমিই আমাদের ভাগ্য বিধাতা, তাই যা করার তুমি করবে এই বিশ্বাস তার উপরে রাখতে হবে। এবং অবশ্যই আমরা যদি সেই বিশ্বাস রাখি, সেই বিশ্বাসে আমরা অবশ্যই সেই বিশ্বাস ঠাকুর আমাদের রাখবেন এবং অন্যায়কারীর দণ্ডবিধান তিনি অবশ্যই করবেন। তো আজকের মতন এই দিব্য অলৌকিক ঘটনার পাঠ এবং আলোচনার পরিসমাপ্তি করছে এখানেই। দেখা হবে আপনাদের সাথে আবারও পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ সম্পর্কিত নতুন একটা ভিডিওতে। ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান। এবং ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এবং মাতা ঠাকুরানী মা সুধাংশু বালা মায়ের রাতুল অতুল পাদপদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা, মঙ্গল এবং যাতে দৃঢ় বিশ্বাস হয় সেই প্রার্থনা জানিয়ে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় গুরু, জয় মা, নমস্কার।